পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে চট্টগ্রাম পতেঙ্গায় স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 5 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএর সভাপতি কাউসার হামিদের সভাপতিত্বে ও আবু নোমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইশরাফিল খসরু মাহমুদ চৌধুরী। গত 17 বছরের অবস্থা এখন নাই যে আপনি আপনার কথা বলতে পারবেন না, আপনি আপনার কথা এবং আপনার মত প্রকাশের জন্য নিপীড়নের শিকার হবেন না। কাজে নির্ভয়ে আপনাদের কথাগুলো আমাদেরকে বলবেন। আমরা যারা জনপ্রতিনিধি আছি অথবা জনপ্রতিনিধির পক্ষে কাজ করছি, আমাদের কাজ হবে আপনাদের কথাগুলো শুনে সমাধানের গল্পে কাজ করা, যাতে আমরা যতদূর পারি, হয়তো সব পারবো না, কিছুটা সমাধান করার চেষ্টা করব। এবং প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ। এই ভূ রাজনীতির কারণে আমাদের এই চট্টগ্রামের 11 আসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং সেটা মাথায় রেখে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা সংগঠনকে শক্তিশালী করবেন পরিকল্পিতভাবে, একদম পরিকল্পিতভাবে। মামলাদার আমাদের রাজনীতি পরিহার করে আধুনিক যুগে যে রাজনীতি সৃষ্টি হয়েছে সেদিকে লক্ষ্য রেখে সংগঠনকে সুসংগঠিত করবেন, শক্তিশালী করবেন। অফিসের এবং জাতীয় সমস্যা হিসেবে দুটো সমস্যার কথা আপনার কাছে বলতে চাই। ফ্যাসিস্টবাদী আওয়ামী লীগ সরকার আমলে আমাদের এলপিজি বাজারজাতকরণ বন্ধ হয়ে গিয়েছে, যা প্রতি মাসে আমাদের 25 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার মাধ্যমে ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান আপনি দেখবেন। আপনি যেহেতু আমাদের অর্থমন্ত্রীর সুযোগ্য সন্তান, আপনি আমাদের এই সমস্যাটুকু আপনার কাছে বলতে চাই। প্রায় আজকে 1.5 বছর আমরা এলপিজি বাজারজাতকরণ করতে পারতেছি না। প্রায় প্রতি মাসে 25 লক্ষ টাকা ব্যয়, এবং কিছু কিছু অসাধু কর্মকর্তা ছিল বিটিসির, যা আমাদের সবসময় এই প্রতিষ্ঠানকে কুনজরে দেখে, এবং আমাদের এই প্রতিষ্ঠানকে জ্বালানি মন্ত্রণালয়ে সবসময় নোংরাভাবে উপস্থাপন করা হয়েছে, যা ওনারা ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করেছে। আমরা এদের কোম্পানিটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর 39 নং ওয়ার্ড, সাবেক সভাপতি ইপিজেড থানা বিএনপি চট্টগ্রাম মহানগর সরফরাজ কাদের রাসেল। ফ্যাক্টরি করে যেমন আমাদের অঞ্চলকে সমৃদ্ধ করেছেন, আমাদের এখানেও কিছু বিষয় আছে, স্কিল নন স্কিল কিছু মানুষজন আছে। আমি প্রধান অতিথির মাধ্যমে আপনাদেরকে আবেদন করব, আপনারা যদি সম্ভব হয় স্কিল নন স্কিল যে লোকজন আছে তাদেরকে কিছু চাকরির সুবিধা দেবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। দাওয়াত দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মোহাম্মদ শাহাবুদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক পতেঙ্গা থানা বিএনপি চট্টগ্রাম মহানগর। স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি অফিসার অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি অফিসার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, পতেঙ্গা হালিশহর আঞ্চলিক শ্রমিক সভাপতি মোহাম্মদ আবু জাফর, পদ্মা অয়েল সিবিএর সভাপতি মোহাম্মদ জসিম, মেঘনা অয়েল সিবিএর সাধারণ সম্পাদক মোহাম্মদ হামিদ, যমুনা অয়েল সিবিএর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির, রিফাইনারি সিবিএর সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সহ সভাপতি গাজী আয়ুব, বন্দর রক্ষা পরিষদ সমন্বয়ক হুমায়ুন কবির, বিপিসি শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ সভাপতি আতিক। বক্তারা তাদের বক্তব্যে রমজানের শিক্ষা, আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, রমজান কেবল সিয়াম সাধনা মাস নয়, বরং আত্মশুদ্ধি ও সামাজিক সম্পৃক্তির এক অনন্য সুযোগ। অনুষ্ঠানে প্রায় 2 শতাধিক রোজাদার অংশ নেন এবং সম্মিলিতভাবে ইফতার গ্রহণ করেন। ইফতারের আগে দেশ ও জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে। রব্বুল আলামিন, আল্লাহ আজকে আমরা এখানে যারা কর্মজীবী মানুষ উপস্থিত হয়েছে, আমাদের সকলের হালাল রুজি রোজগারে আপনি বরকত দান করুন। আল্লাহ আমাদের সকলকে রব্বুল আলামিন আমাদের ইফতার, সেহরি, আমাদের সালাতুত তারাবিহ তো কবুল করে নিন। হে আল্লাহ, এখানে আমাদের মধ্যে যারা রাজনীতিবিদ উপস্থিত হয়েছেন, আল্লাহ তাদেরকে শ্রমিকের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। হে রব্বুল আলামিন, আল্লাহ কর্তৃপক্ষ ইয়া রাহমার রাহিমিন।
16 বাংলা টিভি, আবহমান বাংলার